রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ স্টেজ আজরা ব্লগ ভিডিও নিয়ে। আমি হাজির গেছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ স্টেজ। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে নবীনবরণ ব্লগ। জায়গায় ছবি নিতেছি, সবার কাছ থেকে আমি ফুল নিতেছি। ম্যাডামে আমি ফুল দিছি, কারণ হইতেছে ম্যাডাম আমার আগ্রহ নিয়ে বললো কি তুমি এই যে আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করছে বা হিন্দু, সে সারা ফুল দিতে বুঝলাম ম্যাডামরে ফুল দেওয়ার দরকার আছে, সেই হিসেবে ম্যাডামরে ফুল দিলাম। ওই জায়গাতে সিরিয়াল বাই সিরিয়ালে ফুল নিতে আসছে। আমি হইতেছে ইংলিশ টিচার, আমাদের একটা ইংলিশ পত্রিকা আছে, জনপ্রিয় পত্রিকা, সেই পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে, সে ভালো একজন টিচার, তার কাছ থেকে আমি ফুল নেই। আর ওর সাথে ডান্স করছিল নবীনবরণে, আর ও হইতেছে গান গাইছিল, জায়গায় সবাই কিছু না কিছু পারফরমেন্স করছিল। কিন্তু পরবর্তী তার পারফরমেন্সগুলো স্থায়ী না। আমি ম্যাডামের ফুল দিতেছি, কারণ সবাই ফুল দিছে, আর আমাকেও তো টিচারকে ফুল দেওয়া উচিত। সে থ্রুটে ফুল দিছে, যে একজন লোহার ভিতরে ঢুকে গেছে, কোনো উপর থেকে পড়ছে, কোনো ছাদ থেকে মনে হয় বাচ্চাটা পড়ে গেছে। এটা দুর্ঘটনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বাচ্চাটাকে জান্নাত নসিব করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এসব মৃত্যু থেকে আল্লাহ পাক আমাদের দূরে রাখুক। আর আমাদের হইতেছে কমেন্ট করছে, তো কমেন্টের রিপ্লাই ভিডিও তো হয়েছি। আর হইতেছে আমাদের 500 টাকা করে পরীক্ষার ফিস নিচ্ছে। এটাই আমাদের ভালো মৃত্যু চাইতে হয়, যে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় দুনিয়া ছেড়ে চলে যেতে হইব, সেজন্য ভালো মৃত্যু আল্লাহর কাছে চাইতে হইব। নবীনবরণের ফুল কি জায়গায় টিচাররা আছে, সিনিয়র ভাইরা আছে, গার্জিয়ানরা আছে, বড় ভাইরা আছে। বড় ভাইগুলোকে আমরা ক্রিকেট টুর্নামেন্ট খেলছি, অন্য কলেজের সাথে ফুটবলও খেলছি। ভালো একটা সময় গেছে আলহামদুলিল্লাহ, সামনে আরও ভালো সময় যাবো আশা করি। পিছনে আমরা বসা রয়েছি। আমাদের পরে হইতেছে বৈশাখী উৎসবের আয়োজন করা হইব, সেই জায়গায় আমরা অ্যাটেন্ডেন্স হিসেবে থাকবো। ট্যুরে যেতে হইব ইনশাল্লাহ। আমরা ঈদের পর এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি কন্ট্যাক্ট হয় তো সবাই মিলে হইব। আমার আজকে 4টা ভিডিও বানাইতে হবে, এটা 10 মিনিট, বাকিটা 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, তাহলে কয়টা হলো 20 আর 40, প্রায় 1 ঘন্টার একটা কন্টেন্ট বানাইতে হইব। পরবর্তীতে আরও কিছু কন্টেন্ট বাকি থাকবো, পরে আর এটা আর ধরা হবে না, পরে এটার কাজ শেষ। লেগে চালো আমার ইচ্ছা আসলে রাত্রে বসে শেষ করুন, রাত্রে শেষ করতে পারি নাই। কি লেগে আমি একদিন কি করছি, কন্টেন্ট বানাইতে বসছি, 14টা টার্গেট রাখছি, 21টা টার্গেট রাখছিলাম। পরে আমি কী করছি, মোবাইলে ভিডিও এক্সপোর্ট দিয়ে শুয়ে গেছি, ঘুম থেকে উঠছি 11টা বাজে, মোবাইলের ভিডিও এক্সপোর্ট হয়ে তারপর সব হয়ে গেছে। পরে আমি উঠা দেখি আমার লগে তারও ঝুলানো, আমি বাইরে যেতেছি ওয়াশরুমে যাবো, পরে দেখি তার ঝুলানো, পরে দেখি কী অবস্থা। লেগে রাত্রে বসি নাই, দিনে একটু ফজর টাইমে বসতে পারতাম, কিন্তু আমার পেটের সমস্যা দেখা দিচ্ছে, ভালো লাগতেছিল না, অসুস্থতা, ক্লান্ত বোধ করতেছিলাম, রোজা রেখা অবস্থা খারাপ আসছিল। যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, এর লেগে সকালবেলা করি না, এখন আবার বসলাম। যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। রমজান মাসে আমি বললাম তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, তাহলে এই দোয়াটা ফেরেশতারা, আমরা দুই পাশে দুইটা ফেরেশতা যারা শুনছে, তারা শুনে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ যেরকম বান্দা এরকম একটা বান্দার জন্য দোয়া করছে, তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তারও যদি আপনি যদি পরবর্তীতে কোনো খারাপ কাজ তার ভাগ্যে লিখে রাখেন, বা এখনও যদি সে যদি খারাপ কাজ করে, তাহলে যেন সে জায়গায় পথ থেকে আপনার বিরত রাখুন, সে যদি জান্নাতুল ফেরদাউসে যেতে পারে। তাহলে আমারটা ফেরেশতারা দোয়া আল্লাহর কাছে নিয়ে যাবো, তাহলে আল্লাহর কি গ্রহণযোগ্যতা বাইরে যায়, যে ফেরেশতাদের কথা আল্লাহ ফালাইতে পারে না। তাহলে আমার কথাটা কবুল হইব, আমি যার জন্য দোয়া কবুল করছি সেও পরে দোয়া কবুল হইব, তার চান্স 50-50% থাকে। আর নোয়াখালী অনেক সুন্দর জেলা, ধনী জেলা নোয়াখালী। বর্তমানে সবচেয়ে বাংলাদেশের ধনী জেলা হিসেবে নোয়াখালী অনেক নাম করার দিকে আছে, বরিশালও আছে, খুলনাও আছে, সিলেট আছে। এইসব জায়গায় ট্যুর দেওয়া হয় না। আমি সর্বোচ্চ দূরে ট্যুর দেওয়া হিসেবে আমি হয়তো সিয়াতে গেছিলাম, সেন্ট মার্টিন দ্বীপ, না কি জানি কুয়াকাটা গেছে, ভুলে গেছে নাম মনে নেই। ফার্স্ট সমুদ্র দেখছি আমি, সমুদ্র অনেক সুন্দর, আসলে সমুদ্র কিছু না, এটা নদীর পার অনেক ভালো, ঠিক আছে, নদীর পার পানি ঘোলা, আর হইতেছে সমুদ্রের পানীয় গোলা খালি বালি আর বালি, খাইতে যায় খালি বালি কামড় পড়ে। আর নবীনবরণ শেষ, সব শেষ, আর ঈদ শীঘ্রই নিকটে চলে আসছে। গুলিস্তানে যেই পরিমাণ শপিং করার লেগে ভিড়, রাত্রে তো বাইরে আনা যায় না, লেগে আমরা চেষ্টা করবেন রমজানের আগেই এই জিনিসগুলা কিনা ফেলতে, আপনি যারা যারা দিতে চান। যেমন আমার একটা মামা আছে, সে হইতেছে ম্যাজিস্ট্রেট, সে হইতেছে আমার একজন কাপড় কিনতে নিয়ে গেছে, মনে করেন সবার লেগে কাপড় কিনবো, তারা কাজিন যারা আছে, আত্মীয় স্বজন এদিক ওদিক থেকে যারা আছে, সবার লেগে কাপড় কিনবো, বইয়ে এখন এক লগে সব কাপড় কিনবো। আর তারে অনেক কমে দিছে, কারণ সে পরে পরিচয় দিছে যে আমি এই জায়গায় হইতেছে জুনিয়র ম্যাজিস্ট্রেট,
সিনিয়র জজ যেমনি পরিচয় দেয়, এরা একটু ভণ্ডামি করে পরিচয় দেয়, পরিচয় দিয়ে চিনছে, ও এটা তো আমার মেয়ের মতোই, তুমি একটা ভালো একটা পজিশনে গেছো, একটু চাপাবাজি করলো, সুযোগ পাইছে, পরে একটু কম লাগছে দাম, তখন নিতেছে আপনার এক লগে সবার মার্কেট করবেন, আপনার মাইন্ডে যা যা আছে, আপনার আত্মীয় স্বজন যত কষ্ট দিচ্ছেন একদিনে সব পরিশোধ করে দেবেন, যে ঈদের একটু ভালোগিরি দেখাবেন আর পরীক্ষা রাখ দেওয়া খোঁজখবর নেবেন, মানে সারা বছরের দায়িত্ব শেষ। এটা অনেকে করে, ভণ্ডামি করবেন না, নিলে প্রতিদিন নেবেন, এটা দরকার নেই, আমার ভণ্ডামি বাদ দিই। আর এটাই ওই জায়গায় বলার কারণ হইতেছে অনেক টপিক আলোচনা করে, আর নবীন বড় নামে একটা ফুটেজ, একই ক্লিপ, আপনাদের এই জায়গায় কথা বলার মতো তো এরকম কিছু নাই, এর লেগে আশেপাশের নতুনত্ব আপনাদের মাঝে তুলে ধরি। আর দেশের অবস্থা ভালো না, কেউ বলে এটা হইব, কেউ বলে এটা হইব, নিজেরা শুধরান, সব ঠিক হয়ে যাব। আর কী হইব না হবো পরেটা পরে দেখা যাব, আগে করেন, কারণ আমাদের একটা সমালোচনা 4-5 দিন থাকে, পরে সব শিথিল হয়ে যায়, কিন্তু 4-5 দিন চুপ থাকা বা নিজের সহ্য ক্ষমতা বাড়ায়া স্থির হয়ে থাকাটা অনেক বড় একটা ভালো জিনিস। এটা করবেন, করলে কি করবেন, আগের যে ঘটনা যেত কিছু, যদি অন্যায় কাজ দিয়ে অনেক বড় অন্যায় করেন তাহলে এটা আর মনে হইব না, শিথিল হয়ে যায়, কিন্তু ওই সময় জিনিসটা ধামাচাপা দেওয়াটা অনেক জরুরি। তো ওরকমই সব জিনিসই, যত বড় ঘটনাই হোক 4-5 দিন পর্যন্ত ওটা ট্রেন্ড থাকে, পরে ওটা নাইমা যায়। অনেক ট্রেন্ড 2-3 মাস পর্যন্ত থাকে, সেটা অন্য হিসাব, কিন্তু মেন 4-5 দিনই থাকে, যেটা আহামরি ভাইরাল না, হালকা ভাইরাল হয়েছে 4-5 দিন থেকে আবার স্টপ হয়ে যায়। আর যেটা বছরের পর বছর ট্রেন্ড থাকে সেটা আবার এটা সে অনেক কঠিন করে বা সবার মনে গাইঠা গেছে, সেজন্য হইতেছে এটা অনেক বছর পর্যন্ত বা মাস পর্যন্ত এটার চর্চা হইতেই থাকে, এটার ট্রেন্ডিং আর কমে না। এ হলো আলোচনা। রমজান শেষ, ধাপে ধাপে সবই আসবো, একটা বিপদ থেকে আরেকটা বিপদ। আর রুটিন দিচ্ছিল আমাদের পরীক্ষা, আমাদের 500 টাকা করে পরীক্ষার ফিস নিয়েছিল, আমরা অনেকে দিছি অনেকে দেই নাই, স্যাররা বলে যে দিতে হইব, আর এটা বোর্ডে পাঠাইবো, যদি আপনি উপবৃত্তি পান তাহলে বোর্ডে পাঠাইলে উপবৃত্তি প্রবণতা বাইরে যায়, উপবৃত্তি আপনি পাইতেই পারেন। আরেকজনের আমি এটা দিয়েছি, জায়গায় ডিটেলস লেখা থাকে না, শুধু নামটা দিছে আর এটা দিছে, এটা রিসিট কার্ড, মানে আপনার জিনিসটা পরিশোধ করছেন, এটা একটা কার্ড, কাগজ ধরাই দিছে, যে আপনার একটা মেনু কার্ড ধরাই দিছে। অনেক সময় আপনারা যদি বাজারে কিছু কিনতে যান তাহলে আপনি চাইবেন একটা মেনু কার্ড যে দিয়ে দেয়, বা হয়তো সেটা ভাউচার কার্ড দিলে কি হয়, লিখিত থাকে যে আপনি নিয়েছেন তার দোকান থেকে, এটা প্রমাণ থাকে। আর মাল যে নিয়ে আসেন এটা প্রমাণ থাকে না, এটা অনেকে খেয়াল করে আনেও না, এটা মনে করে আনবেন। এটা আহামরি ভয়ের কিছু নাই, যে আমি এত বছর সারা জীবন বাজার করছি ভাউচার ছাড়া, আজকে ভাউচার নিয়ে কী এমন উন্নতি করতে পারব, কিছুই করতে পারবেন না, কিছুই হবো না। কিন্তু এটা চর্চা করে রাখলে, আগে জানেন নাই শিখেন নাই সেটা ভিন্ন কথা, এখন জানছেন শিখছেন, এখন চর্চা করবেন, তাহলে ভাউচার কার্ড রাখা দেবেন, তাহলে পরবর্তীতে মামলা করা যায়। যদি আপনি ওই জায়গায় যে বড় কোনো অন্যায় হয় আপনার সাথে, তাহলে মামলা করতে পারবেন। মামলায় তো এরকম কিছু নাই, যেমন আপনি যদি বড় কোনো কাজে নিয়োজিত থাকেন তাহলে আপনার মামলা জেলে থাকা লাগে না, আপনার মামলা রানিং থাকে, মাঝে মধ্যে থানায় যায় হাজিরা দেওয়া লাগে। মনে করেন একটা কিছু মামলা আছে আপনার নামে, আপনার জেলে রাখবো না, আপনি যদি একটু কষ্ট মষ্ট করে টাকা পয়সা দিতে পারেন তো জেল থেকে আপনি বাইরে হয়ে যাবেন, বাইরে স্বাভাবিক জীবনযাপন করবেন। কিন্তু এরকমভাবে তারিখ দিব, মাঝে মধ্যে যায় হাজিরা দিতে হবে থানায় যায়, এইসব হচ্ছে বড় বড় মামলা, এসব হয়। কিন্তু আগে তো একটা সরকার আছে যারা হয়েছে জীবনের পর জীবন আটকায় রাখছে, জেলে শাস্তি ভোগ করায় চলছে, এটা ঠিক না, এটা জুলুমের পর্যায়ে চলে গেছে। আর এখন বর্তমানে সিচুয়েশন যে খালি হাজিরা দেবেন, যারা নিয়মিত অন্যের 10 জনের উপকারে আসে, তাদের কারণে 10 জনের উপকার কমে যায়, তখন কী করে তাদেরকে ছেড়া দেয়, স্বাভাবিক জীবন তাদের ধাবিত হইতে থাকে, খালি টাইম মতো যায় থানায়, খালি হাজিরা দিয়ে আসে। এটাই নোয়াখালী যাবেন। আর থানার কথা আসলো, ধাপে ধাপে টপিক ওয়াইজ কথাবার্তা আসলো। আর স্বাধীন করছে অনেক কষ্ট করে, স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে আজীবন, এটা সহজে আমাদের কেউ যাতে দখল করতে না পারে সেদিকে আমাদের সোচ্চার হইতে হবে, আরও কঠোর হইতে হবে। কোনো অন্যায়ের আমরা হইতেছে প্রতিবাদ করব, অন্যায়কে প্রশ্রয় দেব না, প্রশ্রয় দিলে অন্যায়কারীর সংখ্যা বেড়ে যাব। এটা আবার নতুন কেউ করার চেষ্টা করছে, আমি যে অন্যায়টা করছি এই অন্যায় যে অন্য কেউ করবো না তা কিন্তু না, অন্যায় আরেকজনে করার সুযোগ করে দেয়। যেমন আমি করছি আরেকজনের সাহস পায়, বা আপনি করছেন দেখা দেখি তো আরেকজন করে, বা আপনি না করলে আরেকজনও করবো, এরকম করে অনেকে তর্কাতর্কি করে, কারণ সবাই সাধু না, ঠিক আছে। এটা ওই যে নিজেকে আরও মানুষের কাছে বিশ্বস্ত করার জন্য এই আলোচনার টপিক বা আলোচনা বাড়তে থাকে। ওদিকে না যেয়ে ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন।
শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দেবেন, সাপোর্ট করবেন। ফোনটা যিনি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন। ফোনটার কারণে কিন্তু অনেক দিনের জমা কন্টেন্টগুলো নিয়মিত বানিয়ে দিতে পারি। লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন, লেগে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীন বরণ শেষ হলো, পরীক্ষা শেষ হলো, বেতনাদি শেষ হলো, পরীক্ষার ফিস জমা দেওয়া হলো, রেজিস্ট্রেশন ফিস জমা দেওয়া হলো। রেজিস্ট্রেশন ফি টাইম মতো না দিলে সেটা আবার জরিমানা করে, তো আবার 500-100 টাকা করে জরিমানা যুক্ত হয়ে পরে রেজিস্ট্রেশন জমা নেয়। আপনাদেরকে জানাই দিলাম, আপনারা নিয়ম মাফিক টাকাগুলো পরিশোধ করবেন, তাহলে জরিমানা আর গুনতে হবে না। এই হচ্ছে নবীন বরণ, এই হচ্ছে অনেক অন্যায় কিছু, আর এই হচ্ছে আমার আলোচনা। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।